হ্যাপি চিলড্রেন্স ডে টু অল অফ ইউ। সবাইকে চিলড্রেন্স ডের শুভেচ্ছা, যারা ছোট বাচ্চা আর যারা আজ অব্দি কিচ্ছু শিখে উঠতে পারেননি, বড় হয়ে গেছেন ড্যাংডেঙিয়ে, কিন্তু মা বাবার কোনো শিক্ষা পাননি, শাসন পাননি, তাদেরকেও চিলড্রেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। ব্যাপার হচ্ছে যে যখন দেখবেন একটা বাচ্চাকে আপনি খুব ভালোভাবে শাসনের মধ্যে বড় করছেন বা কোনো দায়িত্ববোধ নিতে শিখিয়েছেন, বা বরের ওই 1 ঘন্টা ডিউটি করে এসছে, হয়তো 50-60 হাজার টাকা মাইনে পেয়েছে, কিন্তু ছেলেকে সেই কষ্টটা দিতেই শেখেননি, যে কষ্ট করে মানুষের জীবনে এগোতে হয়, কারোর পিঠে ভর করে এগোতে নেই। তাহলে কিন্তু সেই ছেলেটি যে তৈরি হচ্ছে, বড় হয়ে কি করবে জানেন তো? তার ইনকাম করার কোনো ইচ্ছা থাকবে না। ইভেন সে ইনকাম করতে গেলে আপনি বলবেন আজকে ছেড়ে দে, কাজে যেতে হবে না, কালকে যাবি, কারণ কি আপনার হয়তো পেনশনের টাকা ঢুকছে, আপনি চাইছেন ছেলে সেটা করেই মানে জীবনটাকে চালাক। কিন্তু ধরে নিন তারপরেও আপনার ছেলের বিয়ে হয়ে গেল, এবার আপনি চাইছেন কি আপনার ছেলে দেখে শুনে বিয়ে করছে একটা চাকরি করে এরকম একটা মেয়েকে, যাতে সে কদিন পরে সরকারি চাকরি পেয়ে যায় এবং সেই সরকারি চাকরি মানে চাকরির টাকাতে আপনাদের জীবনটা চলে। কারণ কি আপনার বর মারা যদি গেছে, যে মহিলার কথা বলছি, ধরুন যে যার বর চাকরি করতো, তার বর মারা গেছে, তো তার পেনশন যেটা ঢোকে, তারা চারিদিকে এমন লোন করে রেখেছে, তাদের যেটা ফিক্সড সেটা তো ফিক্সড করে রেখে দিয়েছে, সেটা বাড়ির বউকে আর জানতেও দেয়নি। ইভেন সবসময় বিয়ের পর থেকে শুরু করেছে আমাদের টাকা নেই, টাকা নেই, টাকা নেই। তারপরে ধরুন যখন মানে মেয়েটা চাকরি বিয়ে করে নিয়েছে, তো তাদের বাড়ির ইলেকট্রিক বিল সেই মেয়েটি মেটাচ্ছে, ছেলেটির ফোন কিনে দিয়েছে মেয়েটি। তারপরে ধরুন মা মানে মানে যে বৃদ্ধ মহিলাটি, তিনি যে পেনশনটা পান, তাদের প্রতিটা টাকা লোনে চলে যায়। প্রতি মাসে লোনে উনি যে পেনশন পান, তার থেকে বেশি টাকা লোনে যায়, মেয়েটির টাকায় তাদের সংসার চলছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? বাড়িতে ভাড়াটিয়া রেখে দেয় এরা। ভাড়াটিয়া একটা বড় বাড়ি বানিয়েছে, যখন নিচের তলায় ভাড়াটিয়া রেখে দিচ্ছে, সেই ভাড়াটিয়ার ধীরে ধীরে এত বড় সাহস হয়ে যাচ্ছে। তো সে কি করছে, যে মেয়েটি বিয়ে হয়ে এসছে, তো সেই মেয়েটিকে যখন দেখতে যাচ্ছে, তো সেই মেয়েটিকে দেখতে যাচ্ছে, সে কথা আমি পরে বলছি। তো ধরুন এদের স্বামী স্ত্রীর যখন ঝগড়া লাগছে, কখনো একটা সংসারে থাকতে গেলে ঝগড়া লাগতেই পারে, তো সেখানে মেয়েটি প্রথম কথায়, ভাড়াটিয়া মেয়েটি প্রথম কথায় এসে কি বলছে জানেন? প্রথম কথাই এসে বলছে তোমরা একটু ডিভোর্স করে নাও। সে কিন্তু আধদামড়া আধবুড়ো, তার একটা বুড়ো মানুষের সাথে বিয়ে করেছে এবং তার সাথে মারপিট করে, অশান্তি করে, কিন্তু সেই বরের সাথেই থাকে। ইভেন মাঝে মাঝে দাদা এমন অশান্তি, ভাড়াটিয়া এমন অশান্তিতে পৌঁছে যায় যে সে সুসাইড নোট লিখে বাড়ি থেকে বেরিয়ে যায়। কোটাচিত মানে সরি জায়গার নাম আমি বলছি না, তো সেই জায়গার লোক সেই মেয়েটিকে, ভাড়াটিয়াটিকে খুঁজে পায় না, তার বাবা মা, তার হাজবেন্ড। কিন্তু সেই যেই বাড়িতে মানে এই মেয়েটির মানে ভাড়াটিয়ার কথা বলছি, তো যে মানে বাড়িতে ভাড়া থাকে ভাড়াটিয়াটি, সেই ভাড়া মানে বাড়ির মালিকিনের যে ছেলে, তার বউ বলে যে গোটা মানে জায়গার লোক খুঁজে পেল না, কিন্তু মালকিনের ছেলেটিটি গিয়ে খুঁজে পেয়ে গেল। তো এখানে কি মানে খুব নর্মাল বিষয়, বারবার ডিভোর্স করতে বলছে ভাড়াটিয়া তার মালকিনের ছেলেকে, যে তুমি ডিভোর্স করে দাও। তো এখানে কি ব্যাপার দাঁড়াচ্ছে, যে খুব সিম্পল একটা সম্পর্ক তাদের মধ্যে আছে। তো যদি আমি আমার মানে সাপোজ ধরে নিন ওই মালকিনের যে মানে ছেলে, তার যে বৌমা, আমি যদি তার দিদি হই, আমি প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছি, যদি ভয় পেয়ে থাকেন ভয় পান, না ভয় পেলে না ভয় পান, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি কখনো ভাবেন যে সেই বাড়িতে বিয়ে হয়েছে বলে সেই মেয়েটি আপনাদের বাবার কেনা সম্পত্তি হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি। মেয়েটিকে সে ধরুন আমি আমার কথা বলছি, যে আমারই বোনের ধরুন বিয়ে হয়েছে সেখানে, তো সেখানে আমার বোনকে আমরা ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার বাবা মা কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, তাকে চাকরির যোগ্য করে তুলেছে। আমার বাবা মা কিন্তু কোনো দিন আমাদেরকে বিলাসিতায় মানুষ করেনি, একদম সে শিখিয়েছে যে কষ্ট করে মানুষ করতে হয়। তাই জন্য যদি ভাবে থাকেন যে আমার বোনের ক্ষেত্রে হতো, যদি একদম যে ট্রমায় পৌঁছেছেন সেই ট্রমার 10 গুণ ট্রমা করে দিতাম। এখনও বলছি, যদি কোনো দিন মিল হয় তো ভাববেন না আপনার বাবার কেনা সম্পত্তি। সেই মেয়েটি কিন্তু ধরে নিন আমারও বোন, সেই মেয়েটি ধরুন কারোর বোন, সেই মেয়েটি কারোর মেয়ে। তো যদি বলেন যে এটা আমার ওয়াইফ, আমি যেমন ভাববো করবো, সেটা কখনো ভাববেন না। ভালো থাকুন, কোনো প্রবলেম নেই, আপনারা স্বামী স্ত্রী ভালো থাকুন, আপনি আপনার বৌমাকে নিয়ে ভালো থাকুন, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ভেবে থাকেন যে আপনি কোনো টর্চার করবেন, কেউ ছেড়ে দেবে, আমরা তো 1 সেকেন্ড ছাড়ার পাত্রী নয়, একদম 100% জানিয়ে রাখছি। আর যারা
চোরের মতো আমাদের প্রোফাইল দেখছেন। যাই হোক, একজন ম্যাডাম আছেন, তো ম্যাডামকে রিকোয়েস্ট করছি আপনি এই ব্যাপারে ঢুকবেন না, কারণ কি আপনারও আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। আর যারা এমনি নর্মালি ঢুকছেন তাদেরকে বলবো যদি ঢোকেন নো প্রবলেম, ভয় পাচ্ছেন ভয় পান, ভয় পাওয়া ভালো। তবে বিয়ে হয়ে গেছে মানে আপনার বাবার কেনা সম্পত্তি কেউ নয়। সে যেখান থেকে মানুষ হয়েছে, যদি তার গায়ে এক ফোঁটা এক চিলতে আঘাত লাগে না, পুরো ধ্বংস হয়ে যাবে সব কিছু। নোংরা ভাড়াটিয়া, থার্ড ক্লাস, চরিত্রহীন, কুলাঙ্গার, মানে মেরুদণ্ডহীন ছেলে, যার মানে টার্গেটই ছিল যাকে বিয়ে করব তার টাকায় সংসার চালাবো। ওয়েট অ্যান্ড ওয়াচ, সমস্ত ভিডিও আমাদের কাছে রেখে দিয়েছি, তো ভিডিওগুলো ধীরে ধীরে প্রকাশ হবে, সমস্ত A to Z ভিডিও। তো বাবার কেনা সম্পত্তি আপনার কেউ নয়।